বেস ক্লাস স্যার। হ্যাঁ, আর যে ক্লাসের ভিতরে ওর প্রপার্টি গুলো চলে আসে তার নাম কি? ডিরাইভড Derived ক্লাস। class। ডেরাইভড ক্লাস। তো এটা হচ্ছে একেবারে শুরুর ফান্ডামেন্টাল কথা। আচ্ছা, চিল্ড ক্লাসও বলা যায়। হ্যাঁ, সাধারণত এটাই বলে, মানে একটা হচ্ছে বেস ক্লাস আর একটা হচ্ছে ডেরাইভড ক্লাস। এটাই হচ্ছে মোস্ট ইউজড টার্ম। তো এরপরে হচ্ছে আমরা এই রিলেটেড বেশ কয়েকটা হচ্ছে এক্সাম্পল দেখেছি, আর তেমন কিছু আমরা দেখিনি। তো তোমাদের অনেক বইতে হচ্ছে অ্যারো মার্কটা হচ্ছে নিচের দিকে থাকে। তো আমরা যে বইটা ফলো করছি, লেখরের বইতে অ্যারো মার্কটা হচ্ছে উপরের দিকে আছে। এখানে প্রথম আমরা একটা প্রোগ্রাম দেখেছি, এটা হচ্ছে কাউন্টার ক্লাস। এটা আমরা একদম শুরুর দিকে পড়েছিলাম চ্যাপ্টার 6 এ, যখন আমরা অবজেক্ট ক্লাস নিয়ে কাজ করেছি। তো এখানে অ্যাজ ইউজুয়াল জিনিস আছে, একটা জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর আর একটা ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এটা হচ্ছে গেট কাউন্ট, এটা হচ্ছে কাউন্টারের মান কত সেটা বলে। আর এখানে হচ্ছে কাউন্টার ক্লাসটা প্লাস প্লাস এই অপারেটরের জন্য কি করেছে, অপারেটর ওভারলোড করেছে। তো এইখানে আমরা একটা নতুন ক্লাস তৈরি করেছি, কাউন্টডাউন। এই ক্লাসটাতে আমরা চাই যে কাউন্টার ক্লাসের সব বৈশিষ্ট্য যেন এটার কাছে থাকে, প্লাস মাইনাস মাইনাসের ক্ষেত্রে যেন এই অবজেক্টটা নেই, মানে আমরা মাইনাস মাইনাসও যেন কাউন্টার ক্লাসের যে ভেরিয়েবল আছে তার সাথে হচ্ছে যে কাজে লাগাতে অ্যাপ্লাই করতে পারি। তাহলে একটা জিনিস মনে রাখবে যে আমি যখন কাউন্টডাউন ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করব, সে হচ্ছে কাউন্টার ক্লাসের সব বৈশিষ্ট্য তার মধ্যে আসবে, প্লাস কাউন্টডাউন ক্লাসে নতুন যে বৈশিষ্ট্যটা আমরা যোগ করলাম সেটাও সেখানে কাজ করবে। কিন্তু উল্টাটা কিন্তু সত্য না, অর্থাৎ হচ্ছে বেস ক্লাস কিন্তু কি ডেরাইভ ক্লাসের প্রপার্টি পায় না। তো সেটা এখানে এক্সপ্লেইন করে দেখিয়েছে যে কাউন্টডাউন ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে C1, তাহলে C1 এর ক্ষেত্রে আমরা প্লাস প্লাস করতে পারি। এখানে যেহেতু কাউন্টডাউন ক্লাসের নিজস্ব কোনো প্লাস প্লাস অপারেটর নাই, তাহলে সে হচ্ছে বেস ক্লাসের প্লাস প্লাস অপারেটর ফাংশনটাকে ইউজ করবে। আর মাইনাস মাইনাসের সময় আমরা হচ্ছে কাউন্টডাউন ক্লাসের নিজস্ব মাইনাস মাইনাস অপারেটর ফাংশনটা কাজ করবে। আর সিনট্যাক্স শেখার জিনিস হচ্ছে যে আমরা এই ক্লাসটা যখন লিখলাম ক্লাস কাউন্টডাউন, এরপর একটা কোলন চিহ্ন দেবে, এটা কিন্তু ডাবল কোলন নয়, স্কোপ রেজলিউশন একটা সিঙ্গেল কোলন। আর এরপরে হচ্ছে আমরা যে ক্লাসটাকে ইনহেরিট করবে সেই ক্লাসের নাম দিব এবং তার আগে হচ্ছে পাবলিক বা প্রাইভেট লিখব। তো কোনো কিছু যদি না লিখি তাহলে ডিফল্ট কি হবে? প্রাইভেট হবে, অর্থাৎ হচ্ছে এটাকে প্রাইভেটলি ডেরাইভ হবে। আর পাবলিক লিখলে পাবলিক। তো আমরা গত ক্লাসে হচ্ছে কোনো প্রাইভেটলি ডেরাইভ করি নাই, সবগুলোই পাবলিকলি ডেরিভেশন দেখেছি। তো আজকে আমরা করব মানে পাবলিক আর প্রাইভেট ডেরিভেশনের পার্থক্য কি ইনহেরিটেন্সের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা এই ক্লাসের মেম্বার ডাটাগুলোকে অরিজিনালি কাউন্টার ক্লাস আগে যেটা আমরা করেছিলাম সেখানে ছিল হচ্ছে প্রাইভেট, কিন্তু এখানে তাকে চেঞ্জ করে প্রোটেক্টেড করছি। কেন? তার কারণ হচ্ছে ডেরাইভ ক্লাস সবকিছুই পায় এক্সেপ্ট কে প্রাইভেট ডাটা, যদি আমরা পাবলিকলি ডেরাইভ করি। অর্থাৎ হচ্ছে ওপির মূল ফিলোসফি যে প্রাইভেট ডাটাকে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, সেই ফিলোসফিটা এখানেও রেখেছে ইনহেরিটেন্সের ক্ষেত্রে। এই কারণে কোনো ক্লাসের প্রাইভেট ডাটা ডেরাইভ ক্লাসে যাবে না। তো আবার অনেক সময় আমরা চাই না যে সেটা পাবলিক হয়ে যাক, কারণ পাবলিক হইলে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে, মানে অবজেক্ট দিয়ে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো, সেটাও আমি আবার চাই না। তখন হচ্ছে মাঝামাঝি একটা অ্যাক্সেস স্পেসিফায়ার তৈরি করা হয়েছে,
যার নাম হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড অনেকটা প্রাইভেটের মতো, শুধু পার্থক্য হচ্ছে যে ডেরাইভ ক্লাস একে অ্যাক্সেস করতে পারে। তো আমরা একটা চার্ট দেখেছিলাম এখানে, এখানে বলেছে যে কি করা যায়। পাবলিকটা নিজ ক্লাস থেকে তো পারা যাবেই, তারপর হচ্ছে ডেরাইভ ক্লাস থেকেও করা যাবে। অবজেক্টস আউটসাইড দ্য ক্লাস, আমরা অবজেক্টের মাধ্যমে ক্লাসের বাইরে থেকেও পারবো। প্রোটেক্টেড নিজ ক্লাসে পাওয়া যাবে, ডেরাইভ ক্লাসেও পাওয়া যাবে, কিন্তু এর বাইরে যাবে না। আর প্রাইভেট হচ্ছে শুধুমাত্র ক্লাসের ভিতরে পাওয়া যাবে, বাকি দুই ক্ষেত্রে পাওয়া যাবে। তো এখানে এরপরে ওই যে ডেরাইভ ক্লাস কনস্ট্রাক্টর, আমরা যদি মানে যখন হচ্ছে জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর থাকে তখন হচ্ছে কি, যদি ডেরাইভ ক্লাসে কনস্ট্রাক্টর না থাকে তাহলে সে হচ্ছে বেস ক্লাসের কনস্ট্রাক্টর সরাসরি ইউজ করে। কিন্তু যখন হচ্ছে ওয়ান আর্গুমেন্ট বা মাল্টিপল আর্গুমেন্টের কনস্ট্রাক্টর থাকে তখন আমাকে ডেরাইভ ক্লাসে কনস্ট্রাক্টর রাখতে হবে এবং সেটা বেস ক্লাসেও থাকতে হবে। তো ওইটার ডিটেলসে আমি পরে আসবো। এখানে মোটামুটি একটা দেখিয়েছে যে কাউন্টডাউন ক্লাসের একটা কনস্ট্রাক্টর আছে কাউন্টডাউন, আর একটা হচ্ছে ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তো ওগুলো আবার হচ্ছে বেস ক্লাসের কনস্ট্রাক্টরকে হচ্ছে কি কল করে। জিরো আর্গুমেন্ট ওখানে জিরো আর্গুমেন্টকে, ওয়ান আর্গুমেন্ট কল করে। তো এটা নিয়ে ডিটেলস আমি পরে আরেকটু যাব। এখানে মোটামুটি বেসিক কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ওভাররাইডিং মেম্বার ফাংশন। তো ওভাররাইডিং মেম্বার ফাংশন মানে হচ্ছে আমার একই নামে যদি বেস ক্লাসও থাকে একটা ফাংশন, আবার ডেরাইভ ক্লাসও থাকে, তাহলে ডেরাইভ ক্লাসের অবজেক্ট যখন ওই ফাংশনটাকে কল করবে তখন সে কি বেস ক্লাসের ফাংশনটা কল হবে না ডেরাইভ ক্লাসের ফাংশনটা কল হবে, বলো দেখি। কোশ্চেনটা আবার বলা হবে। হ্যাঁ, পুশ এই ফাংশনটা হচ্ছে ডেরাইভ ক্লাসেও আছে, বেস ক্লাসেও আছে। তাহলে আমি যখন s1.push এটা করলাম তখন কার পুশ ফাংশনটা কল হবে, বেস ক্লাসের না ডেরাইভ ক্লাসের? ডিরাইভ ক্লাসেরটা। হ্যাঁ, উত্তর হচ্ছে ডেরাইভ ক্লাসেরটা। তো এটা এর আগে আমরা এই ধরনের জিনিস পড়েছিলাম যে লোকাল আর গ্লোবাল একসাথে থাকলে ওই ফাংশনের ভিতরে কোনটা কাজ করে, লোকাল কাজ করে না গ্লোবাল কাজ করে, বলো দেখি। একটা ফাংশনের ভিতরে ধরো একটা লোকাল ভেরিয়েবল আছে x, আবার ওই প্রোগ্রামের ভিতরে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে x। তাহলে যে ফাংশনের ভিতরে লোকাল ভেরিয়েবল x আছে ওই ফাংশনে কি গ্লোবাল xটা কাজ করবে না লোকাল xটা কাজ করবে? গ্লোবাল এক্স। কোনটা? গ্লোবাল স্যার, গ্লোবাল। না, লোকাল। সবসময় হচ্ছে লোকাল প্লেসে লোকালটা হচ্ছে পাওয়ারফুল, তাহলে লোকাল এক্সটা কাজ করবে, গ্লোবালটা সেখানে সাপ্রেস হয়ে যাবে। তো এখানে ঠিক একই কথা, যে একই নামে যদি লোকাল গ্লোবাল দুই জায়গায় থাকে তাইলে মানে লোকাল গ্লোবাল তো না, একই নামে যদি এই জায়গায় লোকাল গ্লোবাল কিভাবে হয়েছে স্যার? বুঝি নাই। বলতেছি যে এইখানে লোকাল গ্লোবাল কিভাবে হয়েছে? এখানে তো দুইটা ক্লাস তো হ্যাঁ, এখন হচ্ছে আমি যখন ডেরাইভ ক্লাসের ভিতরে আছি তখন তার ভিতরের যে ফাংশনটা সেটাকে আমি লোকাল চিন্তা করতে পারি না। ও আচ্ছা, এটা মানে আমি সিমিলারিটি বোঝানোর জন্য বলেছি, এক্সাক্ট তো এই টার্মিনোলজি সাধারণত ইউজ করা হয় না। আমি যখন ডেরাইভ ক্লাসে আছি তখন ডেরাইভ ক্লাসে যদি পুশ নামে একটা ফাংশন থাকে আর বেস ক্লাসে যদি একটা পুশ নামে ফাংশন থাকে, আমরা জানি যে বেস ক্লাসের সব প্রপার্টি ডেরাইভ ক্লাসে চলে আসে, কিন্তু এখন তাহলে তো কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন পুশটা কাজ হবে। তো উত্তর হচ্ছে নিজেরটা হচ্ছে আগে হচ্ছে প্রেফারেন্স পাবে, লোকালটা হচ্ছে আগে প্রেফারেন্স পাবে। এই জন্য এই ডেরাইভ ক্লাসের পুশ ফাংশনটা হচ্ছে কল হবে। তবে আমি ইচ্ছা করলে কি করতে পারি, বেস ক্লাসেরটাও
কল করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করতে হবে। এই যে এখানে দেখো স্ট্যাক ডাবল কোলন পপ, এর মানে হচ্ছে এটা হচ্ছে আমার বেস ক্লাসের, মানে আমি পপের আগে দিয়ে বলে দিচ্ছি যে এটা কোন ক্লাসের। আর আমি যখন সরাসরি কল করব, সরাসরি এখানে কোথাও লিখবো যে পপ, তখন বুঝবে যে সেটা হচ্ছে এই ক্লাসের, স্ট্যাক 2 ক্লাসের হচ্ছে পপ। আমরা লাস্ট যে এক্সাম্পলটা পড়েছিলাম সেটা হচ্ছে ইংলিশ ডিস্টেন্স ক্লাসের, অর্থ হচ্ছে মানে এর আগের এক্সাম্পল গুলো তো ছিল কিছুটা হাইপোথেটিক্যাল বা থিওরিটিক্যাল, এটা মোর প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল। তো এখানে থেকেও আমরা আরো বুঝতে পারি যে আমরা অনেক দিন ধরে যেহেতু ডিস্টেন্স ক্লাস ইউজ করি, তাহলে আমরা জানি যে ক্লাসটা কি করে এবং ধরো এটা পারফেক্টলি করে দেয়। কিন্তু আমরা এতদিন কখনোই ডিস্টেন্স মেজারমেন্ট করার সময় নেগেটিভ ডিস্টেন্স নিয়ে কাজ করিনি। তো কিছু কিছু অ্যাপ্লিকেশনে আমার দরকার পড়তে পারে ডিস্টেন্সটা হচ্ছে নেগেটিভ নেওয়া। যদিও তুমি চিন্তা করে বলতে পারো যে কোনো কিছুর লেন্থ যদি আমি মাপি তাহলে সেটা নেগেটিভ হয় কিভাবে? কেউ একজন বলতে পারবা যে আমরা নেগেটিভ ডিস্টেন্স কিভাবে বলতে পারি? স্যার গ্রাফের মাধ্যমে। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে ধরো আমি এই পয়েন্টে আছি, আমি যদি বলি যে উপরের দিকে যদি যাই তাহলে সেটা পজিটিভ ডিস্টেন্স, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা পজিটিভ। কিন্তু আমি যদি নিচের দিকে যাই তাহলে আমি হয়তো বললাম যে এটা হচ্ছে নেগেটিভ ডিস্টেন্স। এইভাবে হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন আমাকে হচ্ছে কি ডিস্টেন্সকে নেগেটিভ করে নিতে হয়। তো এখন হচ্ছে নেগেটিভ ডিস্টেন্সের জন্য যেহেতু আমরা এর আগে ক্লাসের মধ্যে এই প্রপার্টিটা ছিল না, তাহলে বাকি সব আমরা ডিস্টেন্স ক্লাসের নিব, শুধু এইটাকে হচ্ছে আমরা আলাদাভাবে কাজ করাবো। তো এখানে সেটাই করেছে ক্লাস ডিস সাইন, এটাতে হচ্ছে এই সাইনটা দিয়ে আমরা হচ্ছে পজিটিভ নেগেটিভ হচ্ছে যে করব। তো এটাকে ওই এনুমারেশন দিয়ে এখানে করানো আছে, কস্ট নেই। আচ্ছা, সেদিন আমি একটু লাস্টের দিকে একটু ভুল করে ফেলেছিলাম, সেটা হলো বলেছিলাম যে এখানকার প্রথম আউটপুটটা নেগেটিভ কেন, কারণ আমাদের ডিফল্ট দেওয়া আছে পজিটিভ। তো আসলে হচ্ছে আসছে কোথা থেকে বলো দেখি? আমরা এই ইউজার ইনপুট নিয়েছি কি এখানে বেটা এবং গামা হচ্ছে আমি অ্যাসাইন করেছি, ইনিশিয়ালাইজ করা আছে। তো বেটা যেহেতু কোনো কিছু বলিনি তার মানে হচ্ছে ডিফল্ট প্লাস পেয়েছে, আর গামার সময় হচ্ছে আমি নেগেটিভ বলেছি এই জন্য এটা নেগেটিভ হয়েছে। আর এটা যেহেতু ইউজার থেকে ইনপুট, ইউজার ডাটা দেওয়ার সময় যদি বলে যে এটা পজিটিভ ভ্যালু তাহলে পজিটিভ, এটা যদি বলে নেগেটিভ ভ্যালু নেগেটিভ। তো এখানে যেহেতু একটা মাইনাস সাইন আছে এই কারণে হচ্ছে আলফাটার ভ্যালু হচ্ছে নেগেটিভ হয়েছে। তাহলে এইটুকুর মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে? এখানে আর তেমন কিছু নাই, আমরা গত ক্লাসে এই পর্যন্তই পড়েছিলাম। কারো কোনো কোশ্চেন আছে? এমনি বাসায় এইটুক পর্যন্ত পড়ছো কে কে? মানে আসলে না পড়লে তো সমস্যা কোথায় আছে সেটা পারবা না। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাইলে আমরা মনে হয় আমাদের আজকের টপিকসে ফেরত যাই। স্ক্রিনে কি লেকচার 10B দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা মূলত পড়বো হচ্ছে ফর্মস অফ ইনহেরিটেন্স বা টাইপস অফ ইনহেরিটেন্স, মানে কি কি রকমের ইনহেরিটেন্স হয় বা হতে পারে। তো প্রথম যেটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, এ ডেরাইভ ক্লাস উইথ অনলি ওয়ান বেস ক্লাস, অর্থাৎ হচ্ছে ডেরাইভ ক্লাসের শুধুমাত্র যদি একটা বেস ক্লাস থাকে তখন হচ্ছে সেটাকে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স। তাহলে একটু আগে আমরা যে তিনটা এক্সাম্পল ডিসকাস করলাম সেগুলো কি ধরনের ইনহেরিটেন্স ছিল? সিঙ্গেল ইনহেরিটেন্স, অর্থাৎ হচ্ছে আমরা গত ক্লাসে বা আজকে এই পর্যন্ত যেগুলো আলোচনা করেছি সব ছিল হচ্ছে এই ক্যাটাগরি, যে এখানে যে কোনো ডেরাইভ ক্লাসের একটা কি বেস ক্লাস আছে। তো বাকিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। A class can inherit properties from more than one class. অর্থাৎ আমরা দেখছি যে একটা ডেরাইভ ক্লাস একটা ক্লাস মানে একটা বেস ক্লাসের প্রপার্টিটা ইনহেরিট করে।
তো কখনো কখনো দেখা যায় যে একটা ক্লাসকে মাল্টিপল বেস ক্লাস এর প্রপার্টি ইনহেরিট করার দরকার পড়ে, তখন সেটাকে বলা হয় মাল্টিপল ইনহেরিটেন্স। এরপর হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এ ক্লাস ক্যান বি ডেরাইভ ফ্রম অ্যানাদার ডেরাইভড ক্লাস। অর্থাৎ হচ্ছে একটা বেস ক্লাস থেকে একটা ক্লাস ডেরাইভ হয়েছে, সেই ডেরাইভ ক্লাসটা যদি অন্য একটা ক্লাসের সাপেক্ষে বেস ক্লাস হয়, তখন এটাকে বলা হবে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আমি একটু পরে ছবি দেখাবো। এরপর হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। when the properties of one class are inherited by more than one class। অর্থাৎ হচ্ছে অনেকগুলো ডেরাইভ ক্লাস একটা বেস ক্লাসকে যদি কি করে ইনহেরিট করে, তাহলে মাল্টিপল হচ্ছে কি, ডেরাইভ ক্লাস হচ্ছে বেস ক্লাস থাকবে মাল্টিপল, ডেরাইভ ক্লাস হচ্ছে একটা। আর হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে কি, এখানে বেস ক্লাস হচ্ছে একটা, ডেরাইভ ক্লাস হচ্ছে অনেকগুলো। আর হাইব্রিড ইনহেরিটেন্স হচ্ছে যেখানে হচ্ছে এই যে উপরে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলোর একটা না হয়ে সেগুলোর কি হয়, মিশ্রণ হয়। দুই বা ততোধিক টাইপের ইনহেরিটেন্স যদি একটার ভিতরে নিয়ে আসি, তখন সেটাকে বলা হবে হাইব্রিড ইনহেরিটেন্স। ছবিটা বই থেকে যেহেতু নিয়েছি একটু ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার সিঙ্গেল ইনহেরিটেন্স। তো এটা তোমাদের বালাগুরু স্বামীর বই থেকে যেহেতু নিয়েছি, সেখানে হচ্ছে অ্যারো মার্কটা উল্টা দিকে দিছে, এ থেকে বি এর দিকে দিছে। আর তোমাদের ল্যাংফোর্ডের বইতে হচ্ছে এইভাবে দিয়েছে, বি ইজ ডেরাইভ ফ্রম এ। তাহলে এখানে যেহেতু এটা হচ্ছে বেস ক্লাস, এটা হচ্ছে ডেরাইভ ক্লাস এবং একটাই আছে, সেজন্য এটা সিঙ্গেল ইনহেরিটেন্স। এটাকে আমরা কি বলবো, এই সি ক্লাসটা এ এবং বি এই দুইটাকেই ইনহেরিট করে, তার মানে এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। কেন, একটা বেস ক্লাস ডেরাইভ ক্লাস কয়টা, তিনটা, সেম বেস ক্লাস থেকে তারা ডেরাইভ হয়, তাহলে এটাকে আমরা বললাম হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। আর এটাকে আমরা বলছি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখানে বি হচ্ছে ডেরাইভ ক্লাস, এ হচ্ছে বেস ক্লাস, কিন্তু আবার সি এর সাপেক্ষে বিটা হচ্ছে কি বেস ক্লাস, তাহলে এইটাকে আমরা বলবো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখানে দেখো আমাদের কি আছে, হাইব্রিড, কারণ এখানে হচ্ছে হায়ারার্কিক্যালও আছে, আবার হচ্ছে কি মাল্টিপলও আছে, আবার মাল্টি লেভেলও আমি মানে অর্থাৎ হচ্ছে দুই বা ততোধিক ওই উপরের মিশ্রণ যদি থাকে তখন সেটাকে বলা হবে হাইব্রিড। তাহলে মূলত হচ্ছে আমরা পেলাম হচ্ছে কি সিঙ্গেল, মাল্টিপল, মাল্টি লেভেল আর হচ্ছে হায়ারার্কিক্যাল। আমরা এই চার ধরনের চিন্তা করতে পারি। আচ্ছা, এবার আসলে হচ্ছে আমরা এর আগে সবসময় যে সকল ইনহেরিটেন্স গুলো দেখেছি সেগুলো ছিল হচ্ছে পাবলিক ইনহেরিটেন্স। অর্থ হচ্ছে আমাদের ক্লাস নামের পরে প্রাইভেট পাবলিক না থেকে শুধু পাবলিক ইউজ করেছিলাম, তারপরে হচ্ছে কি বেস ক্লাসের নাম দিয়েছিলাম। কিন্তু আবার আগেও বলেছি যে আমরা ইনহেরিটেন্স কিভাবে করতে পারি, প্রাইভেটলিও করতে পারি। আর নতুন একটা টার্ম আমরা শিখেছি প্রোটেক্টেড। প্রোটেক্টেড মোডেও হচ্ছে কি ইনহেরিট করা সম্ভব। তো তাদের মধ্যে পার্থক্য কি, এত কথা না বলে আমার মনে হয় এই টেবিলটা দেখলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। তো বেস ক্লাসকে আমরা যদি প্রাইভেটলি ডেরাইভ করি, তাহলে যেটা হবে ডেরাইভ ক্লাস বেস ক্লাসের কি কি প্রপার্টি ইনহেরিট করতে পারবে সেটা হচ্ছে এখানে ক্লিয়ার করেছে। তো আমরা যেহেতু আগে পাবলিকটা পড়েছি, সেটা সবার আগে দেখি। যদি কোনো একটা ক্লাসকে ডেরাইভ ক্লাস পাবলিকলি হচ্ছে ডেরাইভ করে, তাহলে
বেস ক্লাসের পাবলিক গুলো পাবলিক হিসাবে পাবে, বেস ক্লাসের প্রাইভেট গুলো প্রাইভেট হিসাবে ওখানে থাকবে, আর বেস ক্লাসের প্রোটেক্টেড গুলো প্রোটেক্টেড হিসাবে থাকবে। সরি, আমি কথাটা এভাবে না বলে অন্যভাবে বলি। আচ্ছা, কথাটা আবার বলছি, আমরা এখান থেকে বলি বেস ক্লাসে একটা মেম্বার প্রাইভেট আছে, তাইলে বলাটা সুবিধা হবে। আগে যেটা বলেছি ওটার মধ্যে একটু হলো ভুল আছে। আমি যখন পাবলিকলি ডেরাইভ করব, কলাম বাই যদি আমি বলি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি যদি পাবলিকলি ডেরাইভ করব তাহলে বেস ক্লাসের প্রাইভেট মেম্বার গুলো ডেরাইভ ক্লাস আসবে না, কারণ প্রাইভেট মেম্বার কখনোই ইনহেরিট হয় না। প্রোটেক্টেডটা প্রোটেক্টেড থাকবে, পাবলিকটা পাবলিক থাকবে। তাইলে অর্থাৎ হচ্ছে আমার এখানে এটা হচ্ছে বেস ক্লাস, এটা হচ্ছে ডেরাইভ ক্লাস। তাহলে এখানে যদি আমার প্রাইভেট মেম্বার থাকে তাহলে সেই মেম্বার গুলো হচ্ছে ডেরাইভ ক্লাসে হচ্ছে কি ইনহেরিট হবে না, নট ইনহেরিটেড। আমার এখানে যদি প্রোটেক্টেড মেম্বার থাকে তাহলে এইখানে সেগুলো প্রোটেক্টেড আকারেই হচ্ছে আসবে, আর আমার এখানে যদি পাবলিক থাকে তাহলে সেগুলো এখানে পাবলিক হিসেবে আসবে। তো এর আগে আমরা হচ্ছে এইটুকু এই ডেরিভেশনটা দেখেছিলাম আমাদের এইভাবে, মানে আমি তখন ভুল করে এই দিক থেকে আলোচনা করেছিলাম, আলোচনাটা হবে এই দিক থেকে। আচ্ছা, এবার আসা হচ্ছে আমি যদি প্রাইভেটলি ডেরাইভ করি তাহলে কি হবে, অথবা হচ্ছে কিওয়ার্ডটা পাবলিক না রেখে প্রাইভেট রাখি, অথবা কিছু না লিখলে সেটা তো বাই ডিফল্ট প্রাইভেট ডেরিভেশন হয়। তো আমরা জানি যে প্রাইভেট মেম্বার হচ্ছে বেস ক্লাসের প্রাইভেট মেম্বার গুলো ডেরাইভ ক্লাসে যায় না, তাহলে এটাও ইনহেরিট হবে না। যদি বেস ক্লাসে প্রোটেক্টেড মেম্বার থাকে আর আমার ডেরিভেশনটা হয় প্রাইভেট, তাহলে ডেরাইভ ক্লাসে সেগুলো হচ্ছে কি হয়ে যাবে, প্রোটেক্টেড থেকে সেটা প্রাইভেটে হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে ডেরাইভ ক্লাসের কাছে সেগুলো হচ্ছে প্রাইভেট মেম্বারের মতো হয়ে যাবে। তো এর ফলে ইফেক্টটা কি পড়বে, ডেরাইভ ক্লাসের কোনো অবজেক্ট বাইরে থেকে কি করতে পারবে না, এদেরকে অ্যাক্সেস করতে পারবে না। বা আমরা যদি ওইটাকে আবার ইনহেরিট করি তাহলে এই ডেরাইভ ক্লাস থেকে যদি আরেকটা ডেরাইভ ক্লাস আসে, ডেরাইভ ক্লাসটাকে বেস ক্লাস ধরে, তো সেখানে এই মেম্বারগুলো যেহেতু প্রাইভেট হয়ে যাচ্ছে তাহলে সেখানে আর এগুলোকে আমরা কি করতে পারবো না, ইনহেরিটেন্স আকারে পাবো না। এই কথাটা বোঝা গেছে কিনা? আমি যদি বেস ক্লাসের কোনো প্রোটেক্টেড মেম্বারকে প্রাইভেটলি ডেরাইভ করি তাহলে ডেরাইভ ক্লাসে সেটা হচ্ছে প্রাইভেট ফর্মে চলে আসে, আর এরপর যদি তাকে আবার ডেরিভেশনে করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি, যেহেতু এটা প্রাইভেট তাহলে ওর ডেরাইভ ক্লাসে হচ্ছে কি এগুলোকে তখন আর ইনহেরিট হবে না। আচ্ছা, আর আমরা যদি প্রোটেক্টেড মোডে ডেরিভেট করি তাহলে আমরা যেহেতু জানি বেস ক্লাসের প্রাইভেট গুলো হয় না, তাহলে এটা নন হেরিটেড, প্রোটেক্টেডটা প্রোটেক্টেড থাকবে, আর পাবলিকটার ইয়াটা একটু কমে যায়, পাবলিকটা কি হয়ে যায়, প্রোটেক্টেড হয়ে যায়। তাহলে ফার্দার যখন ডেরিভেশন করতে যাব তখন হচ্ছে তার একটা ইফেক্ট পড়ে। কার কোনো কোশ্চেন আছে এইটুকুতে? এই চারটা বুঝা গেছে কিনা? জি স্যার, বুঝা গেছে। তো সাধারণত প্রোটেক্টেড ডেরিভেশনটা খুব রেয়ারলি হয়, এই দুইটা হয়। জেনারেলি হচ্ছে পাবলিক ডেরিভেশনটা হয়, মাঝে মাঝে আমাদের দরকার পড়ে প্রাইভেট ডেরিভেশন করার।
এখানে আরেকটু কথা বলেছে যে আমরা একটা ক্লাসের প্রাইভেট বা প্রোটেক্টেড মেম্বারকে বা পাবলিক মেম্বারকে কারা অ্যাক্সেস করতে পারে। তো a function that is a friend of the class, a member function of a class that is a friend of the class, আর a member function of the derived class, এরা হচ্ছে কোন একটা ক্লাসের বেস ক্লাসের প্রাইভেট বা প্রোটেক্টেড মেম্বারকে হচ্ছে কি অ্যাক্সেস করতে পারে। তো এই ফিগারটাতে আরেকটু সামারাইজ করে সবকিছু আছে। আমরা যদি একটা ক্লাসের পাবলিক পার্টটা, এটা বেসিক্যালি সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। প্রোটেক্টেড পার্টটা এটাকে কে পারে, ডাইরেক্ট ক্লাস, মেম্বার ফাংশন। আর প্রাইভেট পার্টটাকে কে পারে, ওন মেম্বার ফাংশন, অথচ ওই ক্লাসের নিজস্ব মেম্বার ফাংশন, ফ্রেন্ড ফাংশন এন্ড ফ্রেন্ড ক্লাস, তারা হচ্ছে প্রাইভেটটাকে পারে। তো আমি আগে বললাম যে এগুলো কাজ করতে করতে মাথায় আসবে, তবে জেনারেল যেগুলো সেগুলো নিয়ে ইনিশিয়ালি চিন্তা করলে হবে, আর পরবর্তীতে জাস্ট জানার ব্যাপার যে মানে কিভাবে অ্যাক্সেস করলে কতটুকু পর্যন্ত অ্যাক্সেস পাওয়ার পায় আর কি। তো আমরা মেজরলি দেখবো যে ইনহেরিটেন্স আমরা পাবলিকলি ডেরাইভ করি। তো এখানে আমরা একটা প্রোগ্রাম দেখি। এতক্ষণ যেগুলো বললাম মানে সেটার সামারি হচ্ছে এখানে। এটা একটা ক্লাস এ, এর প্রাইভেট মেম্বার, প্রোটেক্টেড মেম্বার, পাবলিক মেম্বার। এটা ক্লাস বি, পাবলিক এ, তার মানে হচ্ছে বি ক্লাসটা এ ক্লাসকে কি পাবলিকলি ইনহেরিট করেছে। তাহলে আমরা শুধু প্রাইভেট অংশটা পাবো না, কিন্তু প্রোটেক্টেড অংশটাও পাবো, পাবলিক অংশটাও কি পাবো। তাহলে দেখো এখানে একটা প্রাইভেট ডাটা আছে, এটাকে আমি এখানে অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু প্রোটেক্টেড এবং পাবলিক যে ডাটা সেটা হচ্ছে এখানে কাজ করবে, পারফেক্টলি কাজ করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসো আমরা ক্লাস সিটা এ ক্লাসকে হচ্ছে প্রাইভেটলি ডেরাইভ, আগেরটা ছিল পাবলিক আর এখানে দেখো এটা প্রাইভেট, অথবা এখানে আমি প্রাইভেট না লিখলেও কি হয়ে যেত, এটা প্রাইভেটলি হতো। আচ্ছা, এখানে দেখো আমরা প্রাইভেট তো অ্যাক্সেস হবেই না, আর প্রোটেক্টেড ডাটাটা কি এখান থেকে অ্যাক্সেস হবে? উত্তর হচ্ছে হবে, কিন্তু এই প্রোটেক্টেড ডাটাটা আমাদের কিসে কনভার্ট হয়ে যাবে? প্রাইভেটলি যখন ডেরাইভ করি তখন বেসিক্যালি এটা হচ্ছে প্রাইভেট হয়ে যাবে। প্রাইভেট মোডে চলে আসবে। আর পাবলিক ডাটা এটাতে তো কোনো সমস্যা নাই, এটা পাবলিক থাকবে। স্যার এটা প্রাইভেট হবে না, পাবলিকটা পাবলিকটা প্রাইভেট হয়ে যাবে না? হ্যাঁ সরি, আমি ভুল বলেছি। আমি যখন প্রাইভেটলি ডেরাইভ করব তখন হচ্ছে প্রাইভেটটা হচ্ছে নট ইনহেরিটেড, প্রোটেক্টরটা প্রাইভেট হয়ে যাবে, পাবলিকটাও প্রাইভেট হয়ে যাবে, তার মানে ওর ভিজিবিলিটিটা প্রাইভেট হয়ে যাবে।
আচ্ছা, এখন আমরা এখানে তাহলে পার্থক্যটা শুধু পেলাম কোথায়? খুব একটা পার্থক্য এটা থেকে আমরা বুঝলাম না। পার্থক্যটা বোঝা যাবে বেসিক্যালি আমরা যদি ফার্দার ডেরাইভ করি অথবা মেইন থেকে যদি অ্যাক্সেস করতে যাই। বি হচ্ছে ক্লাস বি এর একটা অবজেক্ট, সরি ওবিজিবি হচ্ছে ক্লাস বি এর একটা অবজেক্ট। আচ্ছা, প্রাইভেট ডাটা এটা তো হবেই না। ওবিজি ডট প্রোটেক্টেড ডাটা এটাও হবে না। কেন? প্রোটেক্টেড ডাটা ক্লাসের মধ্যে থাকবে কিন্তু ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস হবে না। আর ওবিজি ডট পাবলিক ডাটা এটা হবে, যেহেতু আমার ডেরিভেশনটা হয়েছে কি দিয়ে? পাবলিক দিয়ে, তার মানে ওইটা ওখানে প্রাইভেট পাবলিক হিসেবে এসেছে। আর ওবিজি সি হচ্ছে সি ক্লাসের একটা অবজেক্ট, তাহলে প্রথমটা হবে না এটা তো জানি, প্রাইভেট ডাটা। সেকেন্ডটাও হবে না, যেহেতু ক্লাসের বাইরে থেকে প্রোটেক্টেড ডাটাকে অ্যাক্সেস করা যায় না। আর পার্থক্যটা মূল পেলাম হচ্ছে এখানে, যে আমরা যদিও ওইটা পাবলিক ডাটা ছিল কিন্তু আমি যেহেতু ক্লাস সি তে সেটাকে প্রাইভেটলি ডেরাইভ করেছি, মানে সেটা হচ্ছে প্রাইভেট, তার অ্যাক্সেস স্পেসিফাইটা প্রাইভেটে চলে আসছে। আর প্রাইভেট হলে আমি ডেরাইভ ক্লাসের কোনো অবজেক্ট কি করতে পারবে না, ওইটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারবে না। এটুক তাহলে সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন? এখানে এগুলো ফিগার দিয়ে দেখিয়েছে। এখানে একটু বলেছে যে কখন পাবলিকলি ডেরাইভ করা উচিত আর কখন প্রাইভেটলি যাবে। তো আগে বললাম যে জেনারেল সিচুয়েশন হচ্ছে পাবলিকলি ডেরাইভ হয়। তো এখানে একটা সিচুয়েশন বলেছে যে কখন প্রাইভেটলি ডেরাইভ করতে পারি। অর্থাৎ হচ্ছে আমরা যদি এরকম হয় যে আমরা আমাদের প্রোগ্রামিং এর ডিজাইনিং এর জন্য বেস ক্লাসটা রাখলাম, কিন্তু যেমন এখানে বলেছে যে আমাদের বেস ক্লাসটা হচ্ছে ধরো একটা অ্যারে, তো সেটা থেকে আমরা ডেরাইভ করে আরেকটা দিলাম হচ্ছে আমরা একটা অ্যারে ক্লাস তৈরি করলাম, আর সেই অ্যারে ক্লাস থেকে আমরা হচ্ছে একটা স্ট্যাক ক্লাস তৈরি করলাম। তো সেই স্ট্যাক ক্লাসে হচ্ছে আমরা অরিজিনাল যে সি বা সি প্লাস অ্যারে বলতে যেটা বোঝায় সেটা না করে আমরা হচ্ছে কি ওই আমাদের নিজস্ব যে অ্যারে ক্লাসটা তৈরি করলাম সেই অ্যারে ক্লাসটা হচ্ছে ইউজ করেছি স্ট্যাকের জন্য। দেন সাপোজ ইউ ওয়ান্ট টু ইউজ দিস অ্যারে ক্লাস as the basis of a stack class instead of using basic array, you might derive stack from array, but you would not want the users of stack object to treat them as if they were arrays using the subscript operator to access data. অর্থাৎ হচ্ছে আমরা স্ট্যাক ক্লাস যখন ইউজ করব তখন বাইরে থেকে যখন আমরা ইউজ করব তখন সেটাকে অ্যারের মতো করে আর চিন্তা করব না, আমরা সেটাকে একটা ক্লাস মনে করবো এবং সেখানে হচ্ছে স্ট্যাক ক্লাসের যে নরমাল ফাংশনালিটি যেগুলো পুশ এগুলো হচ্ছে যে আমরা কল করব। দ্যাট ইজ ইউ ওয়ান্ট টু ডিসগাইজ দ্য অ্যারে ক্লাস as a stack class. In this situation, private derivation would allow you to conceal all the array class function from objects of the derived stack class. তখন যেটা মূল যেটা পাবো সেটা হচ্ছে আমরা ক্লাসের বাইরে যে অবজেক্টগুলো ডেরাইভ ক্লাসের অবজেক্টগুলো তৈরি করব, সে অবজেক্টগুলো আর বেস ক্লাসকে কখনোই কি করতে পারবে না, সরাসরি অ্যাক্সেস করতে পারবে না। এবং এটা আমরা যখন চাই না তখন হচ্ছে আমরা সাধারণত প্রাইভেটলি ডেরাইভ করি, আর নাইলে ইন জেনারেল ম্যাক্সিমাম সময় দেখবে যে আমাদের হচ্ছে পাবলিকলি ডেরিভেশন হবে।
আচ্ছা, তো এই গেল হচ্ছে আজকে মোটামুটি ইনিশিয়াল বেসিক কথা। আমরা মূলত যেটা দেখলাম যে একটা ক্লাসকে যদি আমরা পাবলিকলি ডেরাইভ করি তাহলে কি হয়, সাথে সাথে আজকে আমরা দেখলাম প্রাইভেটলিও ডেরাইভ করা যায় এবং প্রটেক্টেডলিও ডেরাইভ করা যায়। তো নেক্সট হচ্ছে আমরা দেখি যে আমরা তো এই ডেফিনিশন গুলো শিখেছি, মাল্টি লেভেল, মাল্টিপল, হায়ারিক্যাল, তো এগুলোরই এক্সাম্পল হচ্ছে এখানে দেওয়া আছে। তো প্রথম যেটা আমরা দেখি, যদি এটা নাম দিচ্ছে লেভেলস অফ ইনহেরিটেন্স, অন্য সকল বইতে এটাকে সাধারণত হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলা হয়। তাহলে এখানে দেখো কি হয়েছে, ক্লাস এ ক্লাস বি ক্লাস এ কে কি করেছে, ইনহেরিট করেছে, আবার ক্লাস সি ক্লাস বি কে ইনহেরিট করেছে। এই কারণে এটাকে আমরা বলছি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো নিচে একটা এক্সাম্পল দিয়েছে যেটা অনেকটা রিয়েল ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করে। এখানে একটা কোম্পানিতে অনেক ধরনের এমপ্লয়ি আছে, যেমন ধরো ম্যানেজার, সায়েন্টিস্ট, লেবারার। তো যেহেতু ম্যানেজার, সায়েন্টিস্ট, লেবারার সকল এমপ্লয়ির কি, এরা সবাই এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ির কিছু কমন বৈশিষ্ট্য এদের সবার মধ্যে আছে। তো লেবারের মধ্যে আবার একটা স্পেশাল টাইপের লেবারার আছে যার নাম হচ্ছে ফোরম্যান। বেসিক্যালি হচ্ছে লেবারারদেরকে মূলত হচ্ছে কন্ট্রোল করে বা দেখাশোনা করে। তো তাহলে লেবারার টাইপের নতুন আরেকটা ক্লাস আমরা তৈরি করলাম, যে হচ্ছে লেবারার ক্লাসের প্রপার্টিগুলো ইনপুট করে, সেটা হচ্ছে ফোরম্যান। তো এখানে মোটামুটি দেখো মানে এগুলোর ভিতরে দেখবে যে আসলে তেমন কিছু নাই, মানে ক্লাসটা ক্রিয়েট করে দেখানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। মানে এখানে প্রোগ্রামটা দেখবে যে অনেক বড় হয়ে গেছে, কিন্তু ভিতরে তেমন কিছুই নাই, ইনপুট আউটপুট নেওয়া ছাড়া তেমন কিছুই নাই। তাহলে এমপ্লয়ি ক্লাসের আমরা যেটা বললাম যে এমপ্লয়ি ক্লাসের হচ্ছে দুটো ডাটা, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে নাম্বার। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ির নাম থাকবে, নাম্বার থাকবে। ভয়েড গেট ডাটা দিয়ে আমরা কি করতে পারবো, নাম এবং নাম্বারটা, ফুড ডাটা দিয়ে হচ্ছে আমরা নাম এবং নাম্বারটাকে ডিসপ্লে করতে পারবো। আচ্ছা, এখন দেখো ম্যানেজার ক্লাস, আমরা বিভিন্ন টাইপের হচ্ছে এখন হচ্ছে কি এমপ্লয়িদেরকে করছি। তো একটা প্রতিষ্ঠানে অর্গানাইজেশনে কি অনেক টাইপেরই থাকে, তাই না? তো আপাতত এখানে হচ্ছে যে 3 টাইপের হচ্ছে দেখাচ্ছে, যে কিছু এমপ্লয়ি আছে সেটা হচ্ছে ম্যানেজার ক্যাটাগরিতে পড়ে, কিছু এমপ্লয়ি আছে যারা সায়েন্টিস্ট ক্যাটাগরিতে পড়ে, আর কিছু এমপ্লয়ি আছে যারা হচ্ছে লেবারার ক্লাসে পড়ে। তো ম্যানেজারের ক্ষেত্রে আমার হচ্ছে ওই দুইটা ইনফরমেশন তো লাগবেই, যে তার নাম কি, তার আইডি কত। তার বাইরে হচ্ছে আমরা নিচ্ছি যে টাইটেল, অর্থাৎ হচ্ছে সে কোন ধরনের ম্যানেজার। যেমন ধরো এখানে ব্র্যাকেটে লিখছে ভাইস প্রেসিডেন্ট কিনা, বা এরকম তার ডেজিগনেশনটা কি। আর সাথে হচ্ছে তাদের যে সমিতি আছে ধরো, সেই সমিতিতে তার কোনো কি ডিউজ আছে কিনা, বা তারা গলফ ক্লাবের মেম্বার, ওই প্রতিষ্ঠানের সবাই হচ্ছে গলফ ক্লাব ম্যানেজার ক্যাটাগরিতে যারা পারে তারা সবাই হচ্ছে গলফ ক্লাবের মেম্বার, তাদের গলফ ক্লাবের কোনো ডিউজ আছে কিনা। তো এখানে যখন আমরা ডাটাগুলো ইনপুট নিব বা পড়বো, তখন আমাদের ওই দুইটা ইনফরমেশন তো পড়তেই হবে, যে তার এমপ্লয়ি নাম্বার কত আর তার নাম কি। তাহলে এই গেট ডাটাটা হচ্ছে সেটা করবে। তো সেটা থেকে আমরা আগের ওই কমন যে দুইটা ডাটা সেটা এখান থেকে পড়ে নিব। আর এর বাইরে আমাদের যে দুইটা নতুন তার ডাটা আছে, ইনফরমেশন স্টোর করতে যাচ্ছি, যে তার টাইটেল কি এবং তার ডিউজ কত, সেটা হচ্ছে আমরা ইনপুট দিব। ঠিক একইভাবে পুট ডাটাও একই কাজ করবে। আমাদের যেটা সবার জন্য কমন ইনফরমেশন সেটা হচ্ছে নাম এবং আইডি নাম্বার, সেটা
এর মাধ্যমে নিব আর এর মাধ্যমে ডিসপ্লে করব। আর এর বাইরে হচ্ছে যে ম্যানেজার ক্লাসের নতুন যে দুইটা ইনফরমেশন আমরা নিতে যাচ্ছি সেগুলোকে আমরা নিচে হচ্ছে ডিসপ্লে করব। ঠিক একইভাবে সায়েন্টিস্টের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা তার কমন যে দুইটা বৈশিষ্ট্য সেটার পাশাপাশি আমি তার নাম্বার অফ পাবলিকেশন কত শুধু সেটা রাখতে চাই, তার ডেজিগনেশন কি বা তার ভিউজ কত এগুলো হচ্ছে আমি তার ক্ষেত্রে রাখতে চাই না। তাহলে এখানেও দেখো ভয়েড গেট ডাটা এবং ভয়েড পুট ডাটা সেই অনুসারে মডিফাই করা হয়েছে। এমপ্লয়ি স্কোপ রেজুলেশন গেট ডাটা দিয়ে হচ্ছে আমরা ওই তার বেসিক দুইটা ইনফরমেশন কালেক্ট করব আর এর বাইরে আমাদের তাদের যে পাবলিকেশন সেটা হচ্ছে ইনপুট নেব। ঠিক একইভাবে পুট ডাটা তার বেসিক ইনফরমেশন গুলো আমরা এমপ্লয়ি স্কোপ রেজুলেশন পুট ডাটা এর মাধ্যমে ডিসপ্লে করতে পারবো আর এর বাইরে তার নিজস্ব যেই ইনফরমেশনটা তার নাম্বার অফ পাবলিকেশন কত সেটা হচ্ছে কি এই পুট ডাটার মাধ্যমে আমরা ডিসপ্লে করছি। আচ্ছা এবার দেখো ক্লাস লেবারার। তো ক্লাস লেবারারে আমাদের যেহেতু এক্সট্রা কোনো আর ইনফরমেশন লাগবে না, আমরা সিম্পলি হচ্ছে কি এমপ্লয়ি ক্লাসটাকে ওভারলোড করলেই হচ্ছে। আর ক্লাস ফোরম্যান হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ লেবারার, এই জন্য হচ্ছে আমরা ক্লাস ফোরম্যান কোলন পাবলিক লেবারার করলাম। তাহলে আমরা এখানে ওই দুইটা বেসিক ইনফরমেশন তো থাকবেই, তার সাথে হচ্ছে কোটা পার্টিশনাল কোটা মেট সাকসেসফুলি, অর্থাৎ তাকে একটা কাজের ফোরম্যান যেহেতু সে সুপারভাইজ করে সে কাজের কত পার্সেন্ট হচ্ছে আদায় করতে পারলো লেবারারদের থেকে সেটা হচ্ছে এখানে থাকবে। তাহলে গেট ডাটা এবং পুট ডাটা সেই অনুসারে আপডেট করা হবে। তাহলে মেইন থেকে দেখো আমরা টোটাল এখানে 4টা আপডেট করেছি, নরমাল লেবারার একটা, ফোরম্যান একটা L1 একটা F1। তাহলে আমরা L1 ডট গেট ডাটা দিয়ে হচ্ছে তার ইনফরমেশন গুলো রিড করব আর F1 ডট গেট ডাটা দিয়ে তার ইনফরমেশন গুলো হচ্ছে ডিসপ্লে করব। ঠিক একইভাবে একটা লেবারার ডাটার ক্ষেত্রে আমরা ডাটাগুলো নিলাম। তো মোটামুটি আচ্ছা এখানে আমরা আসলে ওইটাতে ফোরম্যান অংশটা হচ্ছে চলে আসছে। তো ফোরম্যান অংশের আগে আমরা এই প্রোগ্রামটা আসলে পড়লে ভালো হতো। এই প্রোগ্রামটা আর ওই প্রোগ্রামটা একই, জাস্ট শুধু ফোরম্যান অংশটা হচ্ছে এখানে নাই। তো ওরা এটার নাম দিচ্ছে ক্লাস হায়ারেসিস, তার মানে সেখানে হায়ারিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে বোঝানো হয়েছে। তো হায়ারিক্যাল ইনহেরিটেন্স কি কার মনে আছে? কে বলতে পারবো? আজকে আমরা শুরুতেই পড়েছি হায়ারিক্যাল ইনহেরিটেন্স। মানে ডাইরেক্ট ক্লাস অনেকগুলো থাকবে আর বেস ক্লাস একটা থাকবে। বুঝি নাই। বলতেছি যে হায়ারিক্যালে ডাইরেক্ট ক্লাস অনেকগুলা থাকে, বেস ক্লাস একটা থাকে আর কি, একটা থেকে অনেকগুলো ইয়ে করে এরকম না? এখানে হচ্ছে বেস ক্লাস থাকছে একটা আর ডেরাইভ ক্লাস হচ্ছে তার থেকে অনেকগুলো ক্লাস ডেরাইভ হতে পারে। তাহলে এখানে দেখো এমপ্লয়ি ক্লাস, এই এমপ্লয়ি ক্লাসকে ডেরাইভ করেছে ম্যানেজার ক্লাস, সায়েন্টিস্ট ক্লাস, লেবারার ক্লাস। তাহলে একটু আগে আমরা এগুলো সব আলোচনা করছি, শুধু এখানে ফোরম্যানটা নাই। তো এটা আসলে আগে আলোচনা করা দরকার ছিল, আমি পিছনে চলে গেছি।
তাহলে এখানে ম্যানেজার ক্লাসে দুইটা অবজেক্ট M1 M2, সায়েন্টিস্ট ক্লাসে একটা S1, লেবারার ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে L1। এরপরে হচ্ছে তাদের ডাটাগুলো পড়ে হচ্ছে সিম্পলি ডিসপ্লে করেছে, আর কোনো কিছু করে না এখানে। তো এখানে দেখো ম্যানেজার 1 এর ডাটা দিয়েছে, এরপরে লেবারারের ডাটা দিয়েছে, আর প্রোগ্রাম আউটপুট দিয়েছে শুধুমাত্র তাদের ইনফরমেশন গুলো, অর্থাৎ ম্যানেজার 1 এর ইনফরমেশন, ম্যানেজার 2 এর ইনফরমেশন, সায়েন্টিস্টের ইনফরমেশন এবং হচ্ছে লেবারার ইনফরমেশন। তো এই প্রোগ্রামে আমরা একটা জিনিস শুধু দেখি, সেটা হলো যে লেবারার ক্লাস দেখো, লেবারার ক্লাস লেবারার পাবলিক এমপ্লয়ি, এরপরে ভিতরে কিছু আছে? ভিতরে কিছু নাই, অর্থাৎ হচ্ছে এমপ্লয়ি ক্লাসের যা বৈশিষ্ট্য লেবারের কাছে এক্স্যাক্টলি তাই বৈশিষ্ট্য, এখানে আমরা লেবার ক্লাসকে নতুন কিছু দিয়ে নিই। তাহলে এখন আমাদের মাথায় আসতে পারে যে আমরা লেবারের ক্লাসটা তো তাহলে ওই উপরের এমপ্লয়ি ক্লাসটা লেবারের ক্লাস করে দিলেই হতো। তো জিনিসটা বেসিক্যালি আসছে হচ্ছে আমাদের ডিজাইন মেথডোলজিতে, যেহেতু আমি এমপ্লয়িটাকে কমন রেখে তার থেকে বিভিন্ন ক্লাসগুলো ডেরাইভ করেছি, তাইলে নাইলে হচ্ছে যে আমার কথাটা ঠিক ওরকম আসতো না, লেবারার ক্লাস থেকে তখন ম্যানেজার ক্লাস হচ্ছে ডেরাইভ হইতো, মানে এই কারণে হচ্ছে আমরা এটা করতে চাইনি। আর আরেকটা হচ্ছে যে এই মুহূর্তে হয়তো আমি ভেবেছি যে লেবারার ক্লাসের এক্সট্রা কোনো বৈশিষ্ট্য থাকবে না, এমপ্লয়ি ক্লাসের যে ডাটাগুলো সেগুলোই শুধু তার জন্য সাফিসিয়েন্ট, কিন্তু পরবর্তীতে হয়তো আমার মনে হইতে পারে যে না, আমার লেবারার ক্লাসের হচ্ছে যে আলাদা কিছু প্রপার্টি তার মধ্যে রাখতে হবে, তখন হচ্ছে ডিজাইন প্রিন্সিপালে আমাকে অনেক বেশি চেঞ্জ করতে হবে যদি আমরা করতে। কিন্তু আমি যদি এমপ্লয়ি ক্লাসটাকে কমন রাখি আর সেখান থেকে অন্য ক্লাসগুলোকে ডেরাইভ করে নিই, তাহলে আমরা শুধুমাত্র হচ্ছে কি তখন লেবারার ক্লাসটা চেঞ্জ করলেই আমাদের হবে। কিন্তু আমি যদি এমপ্লয়ি ক্লাসটার মধ্যে হাত দিই, তাহলে সেটার ইফেক্ট কি বাকি সবগুলোর মধ্যে পড়বে। এই জন্য অনেক সময় এই কাজটা করা হয় যে আমরা লেবারার ক্লাসটাকে এমপ্লয়ি ক্লাসের সাথে মার্জ করে দিই নাই। তো এখানে একটা টার্মিনোলজি আসে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস। তো অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ক্লাসেস ইউজড অনলি ফর ডেরাইভিং আদার ক্লাস অ্যাজ এমপ্লয়ি, মানে এই প্রোগ্রামটায়, আর সামটাইমস লুজলি কল্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাইলে কোন একটা ক্লাস যদি আমরা শুধুমাত্র এই জন্য ইউজ করি যে তার কোনো অবজেক্ট তৈরি করব না, কিন্তু তার থেকে অনেকগুলো ক্লাস ডেরাইভ হবে, তাহলে সেই ক্লাসটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এটার আরো একটু মিনিং আছে, সেটা হচ্ছে আমরা যখন ভার্চুয়াল ফাংশন করব তখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি সেটা হচ্ছে আরো ডিটেইলসে যাব। তো এখানে কনস্ট্রাক্টর মেমো ফাংশন ইউজ করেনি, তাহলে এটা একটু আগে ছিল, সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল হচ্ছে ইয়া। আর এরপরে নেক্সট আমরা যেটা একটু আগে পড়লাম সেটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো এখানে মাল্টি লেভেল কিভাবে হচ্ছে, যে এমপ্লয়ি ক্লাস থেকে ডেরাইভ হচ্ছে লেবারার ক্লাস থেকে ডেরাইভ হচ্ছে ফোরম্যান ক্লাস। তাহলে এই জায়গাটা হচ্ছে একটা আমরা কি পেলাম, মাল্টি লেভেল ইনহেরিটেন্স আছে। আবার অন্যদিকে এটাকে আমরা কিছুটা হাইব্রিডও বলতে পারি, কারণ এখানে একটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হয়েছে, সাথে মাল্টি লেভেলও হয়েছে, এজন্য হাইব্রিডও কিছুটা বলা যায়। তো এটা আমরা একটু আগে ডিসকাস করেছি যে ফোরম্যান ক্লাসটা আমরা কেন ইনক্লুড করেছি। আচ্ছা, এরপরে আসা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। তো মাল্টিপল ইনহেরিটেন্স বলতে বোঝায় যে একটা ডেরাইভ ক্লাসের বেস ক্লাস যদি একাধিক থাকে, যেমন এখানে সি হচ্ছে আমার ডেরাইভ ক্লাস, তার বেস ক্লাস কিন্তু কি একটা না, এখানে মাল্টিপল বেস ক্লাস আছে, এ এবং বি দুইটাই হচ্ছে তার হচ্ছে কি বেস ক্লাস। তো এখানে যে এক্সাম্পলটা ইউজ করেছে সেটা হলো সি ক্লাসটা এ এবং বি কে পাবলিকলি ডেরাইভ করে। তো
আরেকটু মোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আমরা একটু দেখি যে এখানে ওই যে একটু আগে আমরা এমপ্লয়ি এবং ম্যানেজার, সায়েন্টিস্ট, লেবারার করেছি। তো সায়েন্টিস্টের ওখানে আমরা আরো কিছু ইনফরমেশন নিতে চাই, তো সেটা নিব হচ্ছে স্টুডেন্ট ক্লাস থেকে। ঠিক একইভাবে ম্যানেজারের ক্ষেত্রেও ওই ইনফরমেশন গুলো আমরা রাখতে চাই। তাহলে ম্যানেজার এবং সায়েন্টিস্ট এই দুইটা একদিকে যেমন এমপ্লয়ি ক্লাসকে ডেরাইভ করে, ঠিক একইভাবে স্টুডেন্ট ক্লাসটাকে হচ্ছে কি ডেরাইভ করে। লেবারের ক্ষেত্রে ওই ইনফরমেশন গুলো রাখার হয়তো দরকার নেই। তাহলে আমরা এখানে যদি দেখি স্টুডেন্ট আর এমপ্লয়ি আছে, ক্লাস ম্যানেজার এটা প্রাইভেটলি করছে এমপ্লয়িকে এবং স্টুডেন্টকে। তো এখানে আমরা প্রাইভেট ডেরিভেশন করেছি, ইচ্ছা করলে আমরা এটা কি পাবলিক ডেরিভেশনও করতে পারি। এখন এটা কি কাজ করছে সেটা কি যে স্টুডেন্ট ক্লাসে দুইটা ইনফরমেশন এক্সট্রা যোগ করা হয়েছে। সেটা কি যে নেম অফ স্কুল অর ইউনিভার্সিটি, অর্থাৎ হচ্ছে তার লাস্ট যেখান থেকে পাশ করেছে সেই ইউনিভার্সিটির নাম বা সে যে স্কুল থেকে পাশ করেছে সেই স্কুলের নাম, আর হচ্ছে সে হচ্ছে লাস্ট যে ডিগ্রিটা আর্ন করেছে। যেমন ধরো সে যদি ইউনিভার্সিটি হয়, আইদার সে পিএইচডি ডিগ্রি করেছে, অথবা সে মাস্টার্স করেছে, অথবা সে অনার্স ডিগ্রি অ্যাচিভ করেছে। অর্থাৎ হচ্ছে আমাদের ম্যানেজার অথবা সায়েন্টিস্ট তাদের আমরা এই দুইটা ইনফরমেশনও অতিরিক্ত রাখছি, যে সে হচ্ছে কোন স্কুল থেকে পাশ করেছে, আর এটা হলো তার লাস্ট ডিগ্রিটা। যেগুলো এখানে লাগবে সেটা তো লাগবে। এখানে ম্যানেজার, এখানে দেখো প্রাইভেট এমপ্লয়ি, প্রাইভেট স্টুডেন্ট, তার মানে ম্যানেজার দুটো ক্লাসের প্রপার্টি হচ্ছে ইনহেরিট করছে। এখানে গেট ডাটা, পুট ডাটা দেখলে বুঝতে পারছো যে এমপ্লয়ি গেট ডাটা দিয়ে হচ্ছে কি আমরা ওর বেস ক্লাস এমপ্লয়ি তার গেট ডাটাটাকে ইউজ করছি। আবার স্টুডেন্ট গেট এডু দিয়ে হচ্ছে কি আমরা স্টুডেন্টের ডাটাগুলোকে হচ্ছে কি ইনপুট নিচ্ছি। ঠিক একইভাবে পুট ডাটা, এমপ্লয়িটা এমপ্লয়ি থেকে গেল, পুট এডু থেকে গেল, আর তার নিজস্ব যেটা আগে ছিল টাইটেল এবং ডিউস সেটা হচ্ছে আলাদা হবে ওই ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করেছি। লাস্ট হচ্ছে এমআইটি, তারপর হচ্ছে পিএইচডি, সায়েন্টিস্ট 2 এর জন্য হচ্ছে স্ট্যানফোর্ড, মাস্টার্স, এভাবে হচ্ছে আমার ডাটাগুলো ইনপুট নিয়ে এনেছে। তো এখানে প্রাইভেট ডেরিভেশন করেছে, তো কেন করেছে তার একটা এক্সপ্লেনেশন দিয়েছে। দ্য ম্যানেজার ইন দ্য সায়েন্টিস্ট ক্লাস in at or privately derived from the employee student class. There is no need to use public derivation because objects of manager and scientist never call routine in the employees and student based class. অর্থাৎ হচ্ছে আমাদের যেভাবে এখানে আমরা প্রোগ্রাম লিখেছি, আমরা ধরে নিচ্ছি যে আমাদের কখনোই কি করা লাগবে না, ম্যানেজার এবং সায়েন্টিস্ট ক্লাস হচ্ছে এমপ্লয়ি বা স্টুডেন্ট বেস ক্লাসকে অ্যাক্সেস করা, সরাসরি অ্যাক্সেস করা লাগবে না। তো এই জন্য আমরা এখানে
ডেরিভেশনটা পাবলিকলি না করে প্রাইভেটলি করেছি। তো এই অংশটুকু স্পেশালি মাল্টিপল ইনহেরিটেন্সের সময় আমাদের একটু সতর্ক থাকতে হয়, কারণ এখানে কিছু সিচুয়েশন আছে যে সিচুয়েশনে অ্যাম্বিগুইটি তৈরি হতে পারে। অ্যাম্বিগুইটি মানে কি, কে বলতে পারো? আচ্ছা তোমরা জি স্যার আসি। হ্যাঁ, সারা শব্দ না করলে আজকে না স্যার আসি স্যার। আজকে সকালে যেটা করেছি ওদেরকে স্পট কুইজ নিয়েছি। মাই গড। তো তোমাদেরও শুরু করতে হবে আর কি, নেক্সট ক্লাস থেকে এটা করব। না স্যার আমরা আসি ও তো। আচ্ছা, তোমাদের না আজকে একটা ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল? না স্যার আজকে কবে বলছিলাম? আমি স্যার গত ক্লাসটা করতে পারিনি তো আমার মনে হয় না, আমি খেয়াল করছি স্যার আসলে। আজকে তো আমার মনে হয় বলেছিলাম। আচ্ছা যাক, তাহলে হচ্ছে এরকম কিছু তো বলেন না স্যার। আচ্ছা এরকম তো কিছু বলেন না স্যার। আচ্ছা ঠিক আছে, যেহেতু বলি নাই সেহেতু তাহলে নেক্সট শনিবার দিন হচ্ছে তোমাদের ক্লাস টেস্টটা নিব। স্যার ভাইবা হবে না আবার ক্লাস টেস্ট? ভাইবা তো আর ওটা বেশি কিছু না, এবং ক্লাস টেস্টটাই মানে তুমি যদি করতে পারো তাহলে তো তোমার হয়ে যাচ্ছে না, মানে এগুলো তো আসলে একটা আরেকটার সাথে রিলেটেড জিনিস। তোমরা হচ্ছে এই যে ইনহেরিটেন্স এবং আগের যেটা বললাম অপারেটর ওভারলোডিং, এই দুইটার উপরে একটা মানে ক্লাস টেস্ট তো আর ওরকম না, আমরা হচ্ছে কুইজ টাইপের হচ্ছে যে নিয়ে থাকি, তাহলে একটা কুইজ নিব, তাহলে শুরুতে কুইজ নিয়ে এরপরে ভাইভাটা নিব, ঠিক আছে? জি স্যার। তাহলে সিলেবাস হচ্ছে আজকে আমরা যে পর্যন্ত পড়বো সেই পর্যন্ত শুরুতে একটা ছোট কুইজ টেস্ট নিব আর কি, ধরো হচ্ছে 20টা কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম 20 মিনিট সময় দেওয়া হবে। আচ্ছা আমি তোমাদের জিজ্ঞাসা করছিলাম হচ্ছে অ্যাম্বিগুইটি মানে কি, কে বলতে পারো? শব্দটা আগে কে শুনছো? স্যার শুনি নাই আগে। অ্যাম্বিগুইটি মানে যে অস্পষ্টতা, মানে অনেকটা হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছে আর কি কম্পাইলার, যে কোনটা করতে হবে, বা আনসার্টেনিটিও বলতে পারো। স্যার আমার এরকম এরর আসছে অ্যাম্বিগুইটি। না ও মানে হ্যাঁ, অর্থাৎ হচ্ছে একটা সিচুয়েশন এখানে দেখাচ্ছি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে আর কি। তো এখানে একটা সিচুয়েশন বলছে এরকম যে টু বেস ক্লাস হ্যাভ ফাংশন উইথ দ্য সেম নেম while a class derived from both base classes has no function with this name. How do objects of the derived class access the correct base class function? তাহলে সিচুয়েশনটা নিচে দেখো, খেয়াল করো, একটা ক্লাস এ আছে, সেখানে একটা শো ফাংশন আছে, আর একটা ক্লাস বি আছে, তারও একটা শো ফাংশন আছে, আর সি ক্লাসটা হচ্ছে এ এবং বি দুইটাকেই হচ্ছে ডেরাইভ করে। তার মানে আমি যদি ছবি আঁকি, তাহলে এটা হচ্ছে আমার এ ক্লাস, এটা হচ্ছে আমার বি ক্লাস, আর এটা হচ্ছে আমার সি ক্লাস। তাহলে সি ক্লাস দুইজনকেই কি করে, ডেরাইভ করে। আচ্ছা এখন সি ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে ওবিজিসি। এখন আমি যদি ওবিজিসি ডট শো এটা কল করি, তাহলে আমরা আগে জানি যে ডেরাইভ ক্লাস বেস ক্লাসের প্রপার্টি গুলো পায়, তাহলে ক্লাস এ তে যে শো ফাংশন আছে সেটাও এখানে চলে আসবে, ক্লাস বি তে যে শো ফাংশন আছে সেটাও এখানে চলে আসবে। এখন আমাদের এই সি ক্লাসের একটা অবজেক্ট সি, সে যখন শোকে কল করবে তখন হচ্ছে কম্পাইলার কনফিউজ হয়ে যাবে যে এই শোটা সে এক্সিকিউট করবে না এই শোটা সে এক্সিকিউট করবে। তো এটাকে বলা হচ্ছে অ্যাম্বিগুইটি। বুঝা গেছে না বুঝায় নাই?
মানে এই ক্লাসেরও একটা ফাংশন আছে, এই ক্লাসেরও একই নামে একটা ফাংশন আছে, এবং সেম নামে যে ফাংশনটা সেটা হচ্ছে এখানে নাই। তাহলে এই সি ক্লাসের কোন একটা অবজেক্ট যদি এই ফাংশনটাকে, ওই নামের ফাংশনটাকে কল করে, যেহেতু সে এখানে নাই, সে হচ্ছে যে বেস ক্লাস থেকে অ্যাক্সেস করবে। এখন সে হচ্ছে এ বেস ক্লাসে যাবে না বি বেস ক্লাসে যাবে, এটা হচ্ছে তার কনফিউশন তৈরি করে দিল। তো এটাকে বলা হচ্ছে অ্যাম্বিগুইটি, এবং এর ফলে হচ্ছে কম্পাইলেশন এরর আসবে। সবাই বুঝে গেছে? বুঝতে পারছো না পারো নাই? জি স্যার পারছি। হ্যাঁ, এটা এখন রিসলভ করার উপায় কি? এটা রিসলভ করার একটা উপায় হচ্ছে আমরা ডাকার সময় কোন ক্লাসের শো ফাংশনটাকে ডাকছি সেটা বলে দিব। তাহলে এটা আমরা কিসের মাধ্যমে করি? এটা আমরা হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে করি। তাহলে অবজেক্ট সি শো ফাংশনকে কল করছে, যেহেতু এটা অ্যাম্বিগুইটি তৈরি করবে, এই জন্য আমরা বলে দিলাম যে সে হচ্ছে এ ক্লাসের শো ফাংশনকে কল করছে, অথবা নিচেরটা আমরা বললাম বি ক্লাসের শো ফাংশনকে কল করছে। তাইলে এখানে আর অ্যাম্বিগুইটি আর থাকলো না, কারণ আমি স্পেসিফিকলি বলে দিয়েছি যে কোনটাকে কল করছি। তো আরো অনেকভাবে এই অ্যাম্বিগুইটি হইতে পারে। এখানে সেকেন্ড আর একটা এক্সাম্পল দিয়েছে, এই এক্সাম্পলটা খেয়াল করো। এটা হচ্ছে ক্লাস এ, এটা ক্লাস বি, এটা হচ্ছে ক্লাস সি। আবার আরেকটা ক্লাস আছে, এটা হচ্ছে ক্লাস ডি। তাহলে আমরা যদি এটা আঁকি, এটা হচ্ছে ক্লাস এ, এখানে আছে হচ্ছে বি আর সি। তাহলে ক্লাস বিও একে ডেরাইভ করে, ক্লাস সিও একে ডেরাইভ করে। আর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ক্লাস ডি। ডি হচ্ছে এই দুইটা ক্লাসকে হচ্ছে বি এর ক্ষেত্রে বি আর সি দুইটাই হচ্ছে বেস ক্লাস। আচ্ছা, এখন দেখো ক্লাস এর একটা ফাংশন আছে হচ্ছে এফইউএনসি। আচ্ছা, এখন ডি ক্লাসের একটা অবজেক্ট আমরা তৈরি করলাম ওবিজিডি। তো ওবিজিডি যদি এই ফাংশনটাকে কল করে, এই ক্লাসের একটা অবজেক্ট যদি ধরো একটা ফাংশন এফইউএনসি একে কল করে, তাহলে যেহেতু এখানে নাই, সে তার বেস ক্লাসে যাবে। এখন এই বেস ক্লাসেও তো নাই, বেসিক্যালি আছে হচ্ছে এই বেস ক্লাসটা। তো এখন হচ্ছে এই ফাংশনটা কি এইভাবে এখানে আসলো না এইভাবে এখানে আসলো, এটা সে কনফিউজড হয়ে যাবে। অর্থ হচ্ছে যেহেতু বি ক্লাস এ ক্লাসকে ডেরাইভ করে, তাহলে শো ফাংশন বি ক্লাসেও আছে, আবার সি ক্লাস যেহেতু এ ক্লাসকে ডেরাইভ করে, তাহলে শো ফাংশনটা হচ্ছে সিতেও অ্যাভেলেবল, বিতেও অ্যাভেলেবল। যখন আমি ডি এর অবজেক্টের জন্য কল করব, তখন সে হচ্ছে কি বি থেকে সেটা নিবে না সি থেকে সেটা নিবে, এইটা হচ্ছে তার মধ্যে কনফিউশন তৈরি করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে আরেক ধরনের অ্যাম্বিগুইটি। তো এটা অনেকটা ডায়মন্ডের মতো শেপ ধারণ করে বলে এটাকে ডায়মন্ড শেপ বলা হয় আর কি। তো এটা রিজলভ করার উপায় আছে, তো সেটা আমরা নেক্সট ক্লাসে যখন ওই ভার্চুয়াল ফাংশন করব তখন হচ্ছে যে দেখব। আজকে তাহলে তো হয়তো আমরা একটু আগেই শেষ করে দিব। এটাকে বলা হয় এগ্রিগেশন, মানে হচ্ছে ক্লাসেস উইদিন ক্লাস। একটা ক্লাসের ভিতরে যদি অবজেক্ট হিসেবে ক্লাস থাকে। তো এখানে প্রথমে যেটা বলেছে, if a class B is derived by inheritance from a class A, যদি B ক্লাসটা ডেরাইভ ক্লাস হয় আর A ক্লাসটা যদি বেস ক্লাস হয়, তাহলে সাধারণত তাদের মধ্যে যে রিলেশনশিপটা আছে সেটাকে বলা হয় B is a kind of A. B is a kind of A. This is because B has all the characteristics of A
and in addition some of its own. তো এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েছে এভাবে, ইটস লাইক এ সেইং দ্যাট এ স্টার্লিং ইজ এ কাইন্ড অফ বার্ড। মানে স্টার্লিং হচ্ছে একটা পাখির নাম। তো স্টার্লিং ক্লাসটা ধরো হচ্ছে আমার ডেরাইভ ক্লাস, আর বার্ড ক্লাসটা হচ্ছে আমার বেস ক্লাস। তাহলে আমরা বলছি যে স্টার্লিং ইজ এ কাইন্ড অফ বার্ড, কারণ বার্ড ক্লাসে হচ্ছে যে কোনো বার্ডের হচ্ছে কমন বৈশিষ্ট্যগুলো আছে, আর স্টার্লিং ক্লাসে হচ্ছে কি ওই পাখিটাকে আমরা কেন স্টার্লিং বলছি, এই জন্য তার নিজস্ব কিছু প্রপার্টি হচ্ছে কি ওখানে আছে, এবং এই জন্য এটাকে রিলেশনশিপটাকে বলা হয়েছে যে এটা একটা কাইন্ড অফ রিলেশন, যে এটা এর মতো, বিটা এর মতো, বি ইজ এ কাইন্ড অফ এ। আর একটু পরে মানে যে টার্মটা আমরা বলেছি একটু আগে, আমরা যেটা বললাম এগ্রিগেশন, এটার মাধ্যমে বেসিক্যালি হচ্ছে একটা হ্যাজ রিলেশনশিপ হয়। যেমন ধরো আমার যদি একটা লাইব্রেরি ক্লাস থাকে, আর তার ভিতরে আমরা যদি বুক ক্লাসে আমরা লাইব্রেরি ক্লাসে একটা অবজেক্ট রাখি, তাহলে আমরা হয়তো এরকম বলতে পারবো যে বুক ইজ এ পার্ট অফ দ্য লাইব্রেরি। এটাকে অনেক সময় পার্ট হলো বলা হয়, যে এটা এটার অংশ, অর্থ হচ্ছে ডেরাইভ ক্লাসটা হচ্ছে সরি যে ক্লাসের ভিতরে আমরা রাখলাম সেটাকে বললাম পার্ট, আর ওইটাকে আমরা বললাম যে হোল। বা অনেকভাবে লাইব্রেরি হ্যাজ এ বুক অর অ্যান ইনভয়েস হ্যাজ অ্যান আইটেম। আচ্ছা, নিচে একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। মানে ক্লাস এ আর নিচে দেখো ক্লাস বি, তাহলে বি ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে কি ক্লাস এ। মানে আমরা ইচ্ছা করলে এটাকে অন্যভাবে করতে পারতাম। আমরা কি করতে পারতাম, আমরা ক্লাস বি তে ক্লাস এ কে ইনহেরিট করতে পারি, তাই না? তাইলে তো ক্লাসের সব প্রপার্টি কোথায় চলে আসবে, ক্লাস বি তে চলে আসবে। তাহলে এটা হচ্ছে একভাবে করা। আর ঠিক সেম কাজটা আমরা কিভাবে করতে পারি, আমরা বি ক্লাসে ভিতরেই হচ্ছে কি এ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। তো এখানে এরকম এটা ওই ইউএমএল ডায়াগ্রাম দেখালে ওই যে হ্যাজ রিলেশনটাকে হচ্ছে এইভাবে দেখিয়েছে। তো এখানে আমরা আজকে শুরুর দিকে যে ম্যানেজার, সায়েন্টিস্ট, লেবারার ক্লাসগুলো দেখেছিলাম, তো সেখানে হচ্ছে আমরা ইনহেরিটেন্স করেছিলাম। তো এখানে ইনহেরিটেন্স না করে এই যে এটাকে কন্টেইনারশিপও বলা হয় অনেক সময়, বা এগ্রিগেশনের মাধ্যমে হচ্ছে আমরা কাজটা করেছি। অর্থাৎ হচ্ছে ম্যানেজার ক্লাস, ওখানে আগের এক্সাম্পলটা যদি তোমাদের মনে থাকে, ম্যানেজার ক্লাসটা হচ্ছে কি স্টুডেন্ট ক্লাস এবং এমপ্লয়ি ক্লাস, এই দুইটাকে হচ্ছে ইনহেরিট করতো। ঠিক একইভাবে সায়েন্টিস্ট ক্লাস হচ্ছে কি স্টুডেন্ট ক্লাস এবং এমপ্লয়ি ক্লাসকে ইনহেরিট করতো। লেবারার ক্লাস হচ্ছে এমপ্লয়ি ক্লাসটাকে ইনহেরিট করতো। তো এখানে ওই ইনহেরিটেন্স না করে আমরা হচ্ছে কি ক্লাসের ভিতরে ওই ক্লাসের অবজেক্ট করলাম। তো এর ফলে আমরা ওখানে যে কাজটা করেছিলাম এখানেও একই কাজটা করতে পারবো, কিন্তু দুইটার ডিজাইন ফিলোসফিটা দুই রকম আর কি। জাস্ট এখানে দেখো এটা স্টুডেন্ট ক্লাস, এটা এমপ্লয়ি ক্লাস। আগেও ছিল ম্যানেজার ক্লাসের ক্ষেত্রে দেখো এখানে আমরা আর ইনহেরিটেন্স পেয়ে নেই, বরং হচ্ছে আমরা এখানে হচ্ছে কি এর ওই টাইপের দুইটা অবজেক্ট করেছি, এমপ্লয়ি এম, স্টুডেন্ট এস টু। ঠিক একইভাবে সায়েন্টিস্টের ক্ষেত্রে দেখো যে এমপ্লয়ি এম, স্টুডেন্ট এস টু করলাম, আর তার নিজস্বটা তো আছে পাবলিকেশন যেটা। তো এখানে আগের মতো ইনপুট আউটপুট, তার ফলে আমাদের ইনপুট আউটপুট আসলে একই রকম হবে, কিন্তু মানে ক্লাসগুলো ডিজাইন করার স্টাইলটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, এইটুকু হচ্ছে পার্থক্য। তো এখানে মোটামুটি আমাদের এই ইনহেরিটেন্সটা হচ্ছে শেষ। তো তোমাদের কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? আবার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না?
বলছি তোমাদের একটা কাজ দিই, তাই না? স্যার আমি বের হয়ে গেছিলাম বলে এখন জি স্যার, কোশ্চেন নাই স্যার। দাঁড়াও, তোমাদের একটা কাজ দিচ্ছি আমি এখন। স্যার কি রকম কাজ? দিচ্ছি। এটাকে একটা স্পট টেস্টের মতো চিন্তা করতে পারো। স্যার আসি তো, আমরা মিউট এখন আনমিউট করে রাখছি। হ্যাঁ, ওই যে সবাইকে একটা কাজ দিচ্ছি, ওই কাজটা সবাই জমা দিবে এখন। তো মানে একেবারে ছোট একটা প্রোগ্রাম লাগে এখানে। ওই একটু আগে আমরা যেগুলো করলাম, জাস্ট শুধু ইনপুট আউটপুট নেওয়া, মানে ক্লাসগুলো ডিক্লেয়ার করা, ওখান থেকে মেম্বার গুলো যেটা বলে দিয়েছে সেটা দিয়ে মানে আমরা ইনপুট আউটপুট নিব। পাওয়া গেছে? না স্যার। চ্যাট বক্সে সবাইকে দিচ্ছি তো। আচ্ছা চ্যাট বক্সে দিয়েছেন যে। হ্যাঁ, আর আমি এটাকে স্পট টেস্ট হিসাবে তোমাদের গুগল ক্লাসরুমে ঘোষণা করতেছি। তাইলে এখন তো 44 বাজে, তোমাদের আধা ঘন্টা সময় দিলাম। হাফ এন আওয়ারের মধ্যে ওখানে হচ্ছে যে কোডটা লিখে জমা দিতে। আর এগুলো এখনো করাইছেন, একটু প্র্যাকটিস লাগবে তো। না, এখানে প্র্যাকটিসের কিছু নেই, জাস্ট হচ্ছে যে মানে এই যে একটু আগে আমরা দেখলাম না যে গেট ডাটা আর পুট ডাটা, আর হচ্ছে প্রত্যেকটা ক্লাসের মেম্বার ফাংশন কি আছে সেটা বলা আছে। যাদের কম্পিউটার আছে কম্পিউটারে করো, যাদের কম্পিউটার নাই তারা জাস্ট খাতায় করলে হবে। একেবারে বেসিক জিনিস, মানে ক্লাসের মানে কোন কোন ক্লাসের নাম কি, সেখানে মেম্বার ডাটা কি বলা আছে, আর প্রত্যেকটা ক্লাসে শুধু ওই দুইটা ফাংশনই আছে, কারণ আমি তো আর কোনো কাজ করতে দিই নাই। জাস্ট শুধু গেট ডাটা আর পুট ডাটা, অর্থাৎ হচ্ছে ডাটাগুলো নিব আর ওদেরকে ডিসপ্লে করে দেখাবো, এইটুকুই হচ্ছে কাজ। আর সময় তো অনেকক্ষণ দিলাম, আধা ঘন্টা সময় দিলাম। এটা করার জন্য আসলে 10 মিনিট হচ্ছে এনাফ। স্যার আমরা স্যার অনেকে স্যার সেম না তো স্যার, আমাদের অনেকে নেটওয়ার্ক এগুলোর জন্য বুঝি না। হ্যাঁ, মানে তুমি যদি একটা ক্লাস লিখতে পারো, জাস্ট হচ্ছে 3টা ক্লাস লাগবে, ডেরিভেশনটা করা লাগবে।
তো আধা ঘন্টা আমার মনে হয় যে না, মানে করে দেখো, মানে সকালে আমি কাজ দিছি, মোটামুটি সবাই করতে পারছে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করে দাও, কারণ এখানে আর থাকার দরকার নাই। আমি এটা স্পট টেস্ট নামে তোমাদের হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, সবাই ওখানে সাবমিট করবা। আর টাইম দিব হচ্ছে 30 মিনিটস, মানে আমি যখন পোস্ট করবো তার থেকে 30 মিনিট দিব। তো 30 মিনিটের পরে যেগুলো আসবে সেগুলো আর অ্যাকসেপ্টেড হবে না। ওকে স্যার। ঠিক আছে, আজকে তাহলে এখানে থাকো। আর তোমাদের নোটিশ হচ্ছে শনিবার দিন তোমাদের হচ্ছে ইনহেরিটেন্স এবং এই অপারেটর ওভারলোডিং, এই দুটোর উপর একটা ক্লাস টেস্ট হবে। আর ওই দিন হচ্ছে তোমাদের ল্যাব অ্যাসাইনমেন্ট 4 এর উপর একটা ভাইবা হবে। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় এখানে আজকে শেষ করি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।